কবিশেখর শ্রী কালিদাস রায় রচিত পুরাণ কাহিনীর প্রথম গল্পটি আপনাদের সামনে। আজকের এপিসোডে পরশুরামের কাহিনী। পূর্বকালে কান্যকুজ্জ নামে একটি দেশ ছিল। সেখানে গাধী নামে এক রাজা ছিলেন। তার একমাত্র কন্যা ছিল সত্যবতী। সেকালে ঋষিরা রাজকন্যা বিবাহ করতেন। মহর্ষি ভৃগুর পুত্র ঋচিক এই কন্যাকে বিয়ে করবার বাসনায় রাজার কাছে উপস্থিত হলেন। ঋচিক বললেন, মহারাজ, যদি ঋষিকে কন্যাদান করতে আপত্তি না থাকে তাহলে আমি আপনার কন্যাকে প্রার্থনা করি। গাধী বললেন, হে তপবন, আপনাকে কন্যাদান করতে আমার কোনো আপত্তি নেই। আপনার ন্যায় মহাতপা ঋষিকে জামাতা রূপে লাভ করলে আমি সৌভাগ্যই মনে করব। তবে আমাদের একটি কৌলিক প্রথা আছে। আমাদের রাজবংশী কন্যা গ্রহণ করতে হলে 1,000 অশ্ব আপনাকে দিতে হবে। ঋচিক বললেন, আমি ঋষি, এত অশ্ব কোথায় পাব? কিন্তু বিনা পণেও আমি বিবাহ করতে চাই না। আপনি আমাকে 6টি মাস সময় দিন। মহারাজ গাধী সম্মত হলেন। ঋচিক বরুণের নিকট 1,000 অশ্ব প্রার্থনা করলেন। বরুণ তৎক্ষণাৎ তাকে 1,000 অশ্ব দান করলেন। ঋচিক 1 মাসের মধ্যেই অশ্ব নিয়ে উপস্থিত হলেন। একমাত্র কন্যাকে তপস্বীর হাতে দান করবার ইচ্ছা বোধহয় গাধীর ছিল না। সেজন্য 1,000 অশ্ব কন্যাপণ চেয়েছিলেন। ভেবেছিলেন একজন তপস্বী একটা ঘোড়ায় জোগাড় করতে পারে না, সেখানে 1000 ঘোড়া কোত্থেকে জোগাড় করবেন। ঋষিকে রাজা ভয় করতেন খুবই। সাহস করে প্রত্যাখ্যানও করতে পারেননি যদি সাপ দিয়ে বসেন। তাই বোধহয় এই কৌশলেই ঋষিকে এড়াতে চেয়েছিলেন। অনেক রাজাই অভিশাপের ভয়ে তপস্বীর হাতে কন্যাদান করেন। 1,000 অশ্ব নিয়ে যখন ঋষি উপস্থিত হলেন তখন গাধীর আর কন্যাদান করা ছাড়া কোনো উপায় থাকল না। ঋচিক সত্যবতীকে বিবাহ করে তপবনে চলে গেলেন। পিতা ভৃগু আসলেন পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ করবার জন্য। সত্যবতী শ্বশুরের সেবা করতে লাগলেন ভক্তি ভরে। ভৃগু বললেন, বৎস, তুমি বর প্রার্থনা করো। সত্যবতী বললেন, তা তো যদি দয়া করে বরদান করেন তবে আমায় পুত্র বর দিন। আর আমার জননীর আজও কোনো পুত্র হয়নি, তারও একটি পুত্র হোক। ভৃগু বললেন, আমি যজ্ঞ করে যে চরু দেবতাকে উৎসর্গ করব, তার অর্ধেক অংশ তুমি ডুমুর গাছকে আলিঙ্গন করে খাবে, আর অশ্বত্থ গাছকে আলিঙ্গন করে যেন তোমার মা চরুর দ্বিতীয় অর্ধ খান। যজ্ঞের পর চরু ভাণ্ড নিয়ে সত্যবতী পিতৃগৃহে চলে গেলেন। কিন্তু সত্যবতী ভুল করে অশ্বত্থ গাছকে আলিঙ্গন করলেন, আর তার জননী ডুমুর গাছকে আলিঙ্গন করে চরু ভক্ষণ করলেন। ভৃগু যখন এই ভুলের কথা জানতে পারলেন তখন বললেন, তোমার গর্ভে যে সন্তান হবে সে ঋষি হয়েও হবে ক্ষত্রিয়, আর তোমার মাতার গর্ভে ক্ষত্রিয় বীরের জন্ম হলেও সে হবে শেষে ঋষি। সত্যবতী বললেন, তা তো আমার পুত্র যেন স্বভাবে ক্ষত্রিয় না হয়, পৌত্র যেন স্বভাবে ক্ষত্রিয় হয়। ভৃগু বললেন, তথাস্তু। যথাকালে সত্যবতীর এক পুত্র জন্মালো। এই পুত্রের নাম হল যমদগ্নি। ক্রমেই যমদগ্নি উগ্রতপা ঋষি হয়ে উঠলেন। তিনি ইক্ষ্বাকু বংশের নৃপতি শ্রী প্রসেনজিতের কন্যা রেণুকাকে বিয়ে করলেন। রেণুকার গর্ভে যমদগ্নির 4টে পুত্র জন্ম হল। তাদের একজনের নাম রাম। একসময় যমদগ্নি রেণুকার উপর ক্রুদ্ধ হয়ে পুত্রদের বললেন,
মাতৃবধ করো। 3 পুত্র সম্মত হলেন না, কিন্তু রাম মাতৃ হত্যা করে পিতৃ আজ্ঞা পালন করলেন। যমদগ্নি 3 পুত্রকে অভিশাপ দিলেন, তোমরা জড়বুদ্ধি হইয়া থাকো। তিনি রামকে বললেন, তুমি যাহা ইচ্ছা বর প্রার্থনা করো। রাম বললেন, তা তো, যদি বরদান করেন তবে আমার মা পুনর্জীবন লাভ করুক, আর আমার ভাইরা তাদের বোধ শক্তি ফিরে পেয়ে দীর্ঘজীবী ও মহাজ্ঞানী হয়ে উঠুন, আর মাতৃহত্যার পাপ যেন আমাকে স্পর্শ না করে। যমদগ্নি রামকে এই বর দিলেন। পরশু দ্বারা মাতৃহত্যা করার জন্য রামের নাম হল পরশুরাম। এই পরশুরাম সত্যবতীর পৌত্র, স্বভাবে ক্ষত্রিয়, আর সত্যবতীর যে ভ্রাতাটি জন্ম হয়েছিল তিনিই বিশ্বামিত্র। তিনি ক্ষত্রিয় হয়েও পরবর্তী জীবনে ঋষি হয়েছিলেন। একবার চন্দ্রবংশীয় হৈহয় রাজা কৃতবীর্যের পুত্র অর্জুন মৃগয়া করতে এসে যমদগ্নি আশ্রমে অতিথি হলেন। যমদগ্নি তার হোম ধেনু কপিলার সাহায্যে অর্জুন ও তার বহু শত অনুচরকে ভূরি ভোজনে আপ্যায়িত করলেন। যাবার সময় রাজা ঋষির কপিলাটাকে চাইলেন। যমদগ্নি সেটা দিতে সম্মত হলেন না। বললেন, মহারাজ, আপনার তো ঐশ্বর্যের কোনো অভাব নেই। আমি বনবাসী ঋষি, আমার আর কোনো সম্পদ নেই। এ হোম ধেনুটি হারালে আমার যাগযজ্ঞ সব বন্ধ হয়ে যাবে। অর্জুন বললেন, রাহর্ষি, আমি আপনাকে সহস্র গাভী দেব, আপনি এই ধেনুটি আমাকে দিন। ঋষি বললেন, আমি সহস্র গাভী নিয়ে কি করে পালন করব মহারাজ? আমার কপিলাটি গ্রহণ করবেন না। এই কপিলা নিয়ে গিয়ে আপনার কোনো লাভ হবে না। আমার আশ্রম হতে চলে গেলে কপিলা ধনরত্ন খাদ্য পানীয় কিছুই প্রসব করবে না, এক বিন্দু দুধও দেবে না। মহারাজ অর্জুনের দুর্মতি হয়েছিল, তিনি কিছুতেই শুনলেন না। জোর করে কপিলাটা নিয়ে চলে গেলেন। পরশুরাম তখন আশ্রমে ছিলেন না। তিনি আশ্রমে এসে সব কথা শুনে অর্জুনের নর্মদা তীরের রাজধানীতে এসে উপস্থিত হলেন। পরশুরাম অর্জুনকে যুদ্ধে আহ্বান করলেন। অর্জুনের ছিল 1000 হাত। 1000 হাতে 1000 রকমের অস্ত্র ধরে তিনি যুদ্ধ করতে আসলেন। পরশুরাম তার কুঠারের দ্বারা অর্জুনের হাতগুলি একে একে কেটে শেষে মুন্ডটি কেটে ফেললেন এবং অর্জুনের সৈন্য সামন্তদের বধ করে হোম ধেনু কপিলাকে তপবনে ফিরিয়ে আনলেন। অর্জুনের পুত্রেরা একদিন যমদগ্নির আশ্রমে এসে যমদগ্নিকে একলাপে বধ করে প্রতিহিংসা নিল। পরশুরাম তপবনে ফিরে এসে পিতার ছিন্ন মুন্ড দেহ দেখে ক্রোধে জ্ঞান শূন্য হয়ে প্রতিজ্ঞা করলেন, পৃথিবীতে একজন ক্ষত্রিয়কেও সে বাঁচিয়ে রাখবে না। জননী রেণুকা স্বামীর চিতায় সহমরণে গেলেন। সহমরণের আগে পরশুরামকে ক্ষত্রিয় কুল ধ্বংস করতে নিষেধ করলেন। তিনি বললেন, ক্ষত্রিয় কুল ধ্বংস পেলে এই ভারতবর্ষকে কে রক্ষা করবে? সমগ্র দেশ বন্য বর্বরদের হাতে চলে যাবে। ঋষিদেরই বা কে রক্ষা করবে? অরাজক দেশে মানুষ বাস করতে পারবে না। পরশুরাম মায়ের আদেশ শুনলেন না। তিনি একে একে সকল রাজা, রাজন্য এবং ক্ষত্রিয়দের বধ করতে লাগলেন। কিন্তু একেবারে ক্ষত্রিয় কুল নির্মূল হয় না। অনেকে লুকিয়ে বাঁচলেন। অনেক ক্ষত্রিয় সন্তান ক্ষত্র নারীদের গর্ভে থেকে গেল। এক এক করে পরশুরাম 21 বার ক্ষত্রিয় কুল ধ্বংস করলেন। পরশুরামের গুরু ছিলেন শিব। একবার শিবের সঙ্গে অসময় দেখা করবার জন্য তিনি কৈলাসে গেলেন। শিবের আশ্রমের দ্বারে গণেশ ছিলেন প্রহরী। গণেশ পরশুরামকে দেখে বাধা দিলেন। পরশুরাম রেগে গিয়ে গণেশের একটা দাঁত ভেঙে দিলেন। একদিন পরশুরামের পিতামহ ঋচিক পরশুরামের কাছে এসে বললেন, বৎস, তুমি আর ক্ষত্রিয় কুল ধ্বংস করো না। তারা এখন শান্তশিষ্টভাবে ধর্মপথে থেকে প্রজা পালন করছে। তারা ঋষিদের উপর অত্যাচার করে না, বরং ঋষিদের তপ জপ যাগযজ্ঞ সমস্তই রক্ষা করছে। তুমি আর তাদের উপর নিষ্ঠুর হয়েও না। পিতামহের কথায় পরশুরাম এক মহাযজ্ঞ করে পৃথিবীর আধিপত্য কশ্যপকে দান করলেন। তারপর তপস্যার জন্য মহেন্দ্র পর্বতে চলে গেলেন।
বহুকাল পরের কথা। রামচন্দ্র জনক রাজার গৃহে হরধনু ভেঙে সীতাকে বিবাহ করলে মিথিলা থেকে অযোধ্যায় ফিরছিলেন। পরশুরাম তার গুরু শিবের ধনু রামচন্দ্র ভেঙেছেন শুনে মহেন্দ্র পর্বত থেকে এসে রামচন্দ্রের পথ রোধ করলেন। দশরথ ভয় পেয়ে পরশুরামের চলনতলে পড়ে গেলেন। হে মহর্ষি, বারবার ক্ষত্রিয়কুল ধ্বংস করে সমস্ত পৃথিবীর আধিপত্য কশ্যপকে দান করে মহেন্দ্র পর্বতে তপস্যা করছেন। আপনি তো আর ক্ষত্রিয় ধ্বংস করবেন না বলে আশ্বাস দিয়েছেন। আবার কেন এই বালক বধ করতে এসেছেন? আমাকে বধ করুন, বালক রামচন্দ্রকে অব্যাহতি দিন। পরশুরাম দশরথের কথায় কর্ণপাত না করে রামচন্দ্রকে বললেন, তুমি আমার নাম গ্রহণ করেছো, এত বড় তোমার স্পর্ধা? তুমি হরধনু ভেঙেছ, তুমি আমার হাতের এই হরধনুতে স্বর যোজনা করো দেখি। রামচন্দ্র পরশুরামের হাত থেকে বিষ্ণুধনু নিয়ে অবলীলাক্রমে তাতে স্বর যোজনা করলেন। সঙ্গে সঙ্গে পরশুরামের দেহ থেকে বিষ্ণু তেজ রামচন্দ্রের দেহে চলে গেল। পরশুরাম নিস্তেজ হয়ে পড়লেন। রামচন্দ্র বললেন, এ স্বর আমি নিক্ষেপ করে আপনার কোন পথ রুদ্ধ করব বলুন? পরশুরাম বললেন, রাম, আমাকে মহেন্দ্র পর্বতে ফিরে যেতে দাও। তুমি আমার পরলোকের পথ রোধ করতে চাও তো করো, আমার কাজ শেষ হয়েছে। আমি এবার যোগ বলে দেহ ত্যাগ করব। যে তেজ আমার দেহে ছিল তা তুমি আকর্ষণ করে নিয়েছ। আমি এখন সামান্য একটা মানুষ মাত্র। এই বলে পরশুরাম বিদায় নিলেন। এরপর আর কোনো পুরাণে পরশুরামের দেখা পাওয়া যায় না।